বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মেয়েদের স্কুল ড্রেসের একটা ফ্রক কাটিং করছি। এর জন্য কাপড় হচ্ছে 2 গজ প্রায়, এখানে 10-12 বছর বয়স আর কি মেয়েটার। যে দাগটা দিয়েছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড়। এরপরে বডির লম্বা 11.5 ছিল, আমি 12.5 নিয়েছি। ওই পাশেও 12.5, দুই পাশে সমান রাখার জন্য এই দাগগুলো দেওয়া হচ্ছে। আর নিচের যে দুইটা দাগের মাঝখানে কাপড়টা, ওটা সেলাইয়ের জন্য। গলা নিয়েছি 2, গলার লম্বা 5, গলার চওড়াও 2, আর ফুট 4। আর বগল শেপের জন্য 6 ইঞ্চি নিচে একটা মার্ক করেছি। আর এটা হচ্ছে বডির দাগ, 6 ইঞ্চি নিচ থেকে বডির দাগ দিয়েছি। বডি হচ্ছে 35-36, আরও 1 ইঞ্চি বেশি নিয়েছি। এখন বগল শেপের জন্য এই দাগটা টেনে দিচ্ছি। এখান থেকে রাউন্ড দিতে হবে বগলে। এরপরে কোমরের মাপ আছে 31, এই 1 ইঞ্চি বাড়তি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন কাটিং করছি, খুব সাবধানে আস্তে ধীরে কাটিং করবেন। যে আপুরা নতুন আছেন বিশেষ করে তাদের জন্যই। আসলে চেষ্টা করলে সবই করা যায়। লেডিস কাজ যারা করেন তারা চেষ্টা করলে, স্কুল ড্রেস ট্রাই করলে আস্তে আস্তে সবই হয়, সুন্দর হয় দিন দিন। এখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি, এখান থেকে বডি সেলাই হবে। এখন আমি গলা কাটিং করব। গলার জন্য বক্স করে নিলাম। গলাটা খুব সাবধানে আস্তে আস্তে কাটবেন, কারণ বড় হয়ে গেলে সমস্যা। ছোট হলে আবার একটু সেটে বড় করে নেওয়া যায়, মাপ মতো করা যায়, তবে বড় হয়ে গেলে প্রথমে সমস্যা। আমার বডি কাটা শেষ, এখন আমি কাটবো নিচের ঘেরের অংশটা। এই জন্য এই এক্সট্রা কাপড়টাকে সরিয়ে দিয়ে বডির জন্য কাপড়টা সোজা করে নিলাম, বডির নিচের অংশের জন্য। এখন আমি মাপ নিচ্ছি, বডির অংশটা বাদ দিব এখান থেকে। 11.5 বডি ছিল, বডির লম্বা 11.5 বাদ দিয়ে ফ্রকের লম্বা 36 ছিল। 36-এর জায়গায় আমি 38 নিব, 2 ইঞ্চি বেশি নিয়েছি। 2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টাকে খুলে ডবল ভাঁজ দিবেন। এক পাটে মাপ নিলেই হয়, এক পাটে মাপ নিয়ে ডবল ভাঁজ দিলে 2 পাট হয়ে যাবে, সামনের এক পাট পিছনের এক পাট। তারপরে এই দিকে একটা জয়েন্ট পাবেন, এটা চুটিয়ে দিবেন। এদিকে জয়েন্ট ছোটা হয়ে গেলে ওইখানে নিচে যে আবার মাপটা নিলে ভালো হয়, যেন ভুল না হয়, খুব সাবধানে, কারণ কাটার পরে ভাবলে আর লাভ নাই। এখন 2 পাট আমি কাটলাম, এক পাট মাপ নিয়ে ভাঁজ দিয়ে 2 পাট করে কেটে ফেললাম নিচের ঘেরের অংশটা। এই ঘেরের অংশটা অনেকটা আছে, অনেকগুলো কুচি হবে। এই যে কুচিগুলো দিয়ে দেখাই দিচ্ছি।